প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন বৃষ্টি হয়েছে, এর প্রমাণ হলো বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পানি এখনো শুকায়নি, তার মানে বৃষ্টি হওয়ার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে, তাহলে এটি বৃষ্টি হয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায়: বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসো, আসি, আছেন, এছো, এসি, এসেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি ভাত খেয়েছি অথবা খাইয়াছি। চলিত ভাষায় খেয়েছি, সাধু ভাষায় খাইয়াছি। তাহলে চলিত ভাষা হলে এই যে শেষে এসি আছে, এসি আছে, আর সাধু ভাষা হলে শেষে আসি আছে, তাহলে বুঝবো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভিত্তির মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন কথা হলো এই হ্যাভ এবং হ্যাজ কোনটা কোনখানে বসবে। হ্যাজ বসবে হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউনের সাথে। হি, শি, ইট সিঙ্গুলার নাউনের সাথে। হ্যাভ বসবে আই, ইউ, উই প্লুরাল নাউনের সাথে। ক্লিয়ার? তাহলে আমি ভাত খাইয়াছি, অনুবাদ হবে প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপরে হ্যাভ, আইয়ের পরে হ্যাভ বসে, তারপরে ভার্ব, ভার্ব হলো ইট, খাওয়ার পাস্ট পার্টিসিপল হলো ইটেন, ইটেন রাইস। এখন একটা হ্যাজের উদাহরণ দিই। সে স্কুলে গিয়েছে, তাহলে সে স্কুলে গিয়েছে, হি, এর পরে হ্যাজ বসে, হ্যাজ, যাওয়া ইংরেজি গো, তার পাস্ট পার্টিসিপল গন, হি হ্যাজ গন টু স্কুল। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমি ভাত খাই নাই, কিন্তু চেনার উপায় দ্বারা চেনা যাচ্ছে না যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হলো। এটাকে যদি আমরা হা বোধক করি আমি ভাত খেয়েছি, আর এটা না বোধক করলে আমি ভাত খাই নাই। অর্থাৎ যদি বাক্যের মধ্যে কোনো সময়ের উল্লেখ না থাকে এবং এরকম থাকে খাই নাই, যাই নাই, করি নাই, ধরি নাই, মারি নাই, এরকম হলে এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমি ভাত খাই নাই, আই হ্যাভ নট ইটেন রাইস। সে চিঠি লিখে নাই, সে চিঠি লেখে নাই। হি হ্যাজ নট রাইট মানে লেখা, তার পাস্ট পার্টিসিপল রাইটেন আ লেটার। এই ইন্টারোগেটিভ ফর্ম হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি3 প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। আজ কি বৃষ্টি হয়েছে? এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে ইট প্রথমে আসবো, হ্যাভ অবলিক হ্যাজ যে কোনো একটি, তাহলে ইটের জন্য হ্যাজ বসে, হ্যাজ নিয়ে আসলাম। যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে ইট, তাহলে হ্যাজ ইট, তারপরে বৃষ্টি হওয়ার ইংরেজি হচ্ছে রেইন, রেইন তার পাস্ট পার্টিসিপল রেইনড। হ্যাজ ইট রেইনড আজ, টুডে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি সেখানে গিয়েছিলে? তাহলে তুমি ইউ, ইউর সাথে হ্যাভ বসে, তাহলে প্রথমে হ্যাভ, হ্যাভ ইউ, যাওয়া গিয়েছিলে গো, গোর পাস্ট পার্টিসিপল গন, হ্যাভ ইউ গন দেয়ার। নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হ্যাজ অবলিক হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। সে কি ভাত খায় নাই?
তাহলে এর জন্য প্রথমে সে মানে হি, হির জন্য হ্যাজ হি নট, ইট মানে খাওয়া, পাস্ট পার্টিসিপল ইটেন, হ্যাজ হি নট ইটেন রাইস?